রাজ্যে পালাবদলের পরে আগে তৃণমূল সরকারের 4 জন মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। এই নিয়ে এদিকে জানেন আপনারা যে আজকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তাকে ফুলবাগানের বাড়ি থেকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে 3টি ধারায় মামলা রুজু করা হয়েছে। আর অন্যদিকে এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তাকে গ্রেপ্তার করে ইডি। সরকারি ত্রাণ লুঠের অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে এবং হুমকি ধর্ষণ সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলকে। আর অন্যদিকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যার বিরুদ্ধে 3টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রতারণার অভিযোগে, তাকে কোচবিহার পুলিশ আজকে ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং তাকে ফুলবাগান থানায় প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এই মুহূর্তে সড়ক পথে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোচবিহারে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, 3টি ধারায় আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ হয়েছিল, তবে সম্প্রতি 2টো অভিযোগ হয়েছে। প্রথম অভিযোগ যেখানে অভিযোগ করা হয়েছে, এক মহিলা অভিযোগ করেছেন যে আবাস দুর্নীতির কাটমানি নিয়ে নেওয়া হয়েছে, তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে এবং সেই অভিযোগ দায়ের করেছেন তিনি দিনহাটা থানায়। এবং পরবর্তীকালে দিনহাটা শিশু মঙ্গল সমিতির নামে একটি সংগঠন তৈরি করে উদয়ন গুহ দিনহাটা হাসপাতালে সেখানে এই যে শিশুদের জন্য একটি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তৈরির জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলেছেন এবং সেই টাকা ব্যক্তিগত উদ্দেশ্যে তিনি খরচ করেছেন, সেই কাজে খরচ না করে এই অভিযোগও জমা পড়েছে। সব মিলিয়ে 2টি অভিযোগ আছে, যার ভিত্তিতে যেটা জানা যাচ্ছে যে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি কর্মীদের উপর হামলা, মারধরের অভিযোগ যেমন রয়েছে, তেমনি শুভেন্দু অধিকারীর যখন বিরোধী দলনেতা ছিলেন তার কনভয়ে হামলার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এখন দেখার, তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে সড়ক পথে। আজ ভোর রাতেই তাকে দিনহাটায় নিয়ে আসার কথা। আগামীকাল দিনহাটা মহকুমা আদালতে তাকে পেশ করা হবে এবং তখনই জানা যাবে যে তার বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় কি মামলা দেওয়া হয়েছে, আরও মামলা যোগ হয়েছে কিনা তার সাথে, এটা কিন্তু পরিষ্কার হবে। তবে কুচবিহার জেলা পুলিশ এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত মুখ খোলেনি। তবে তারা অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত জানায়নি কোন কোন ধারায় মামলা হয়েছে বা কি মামলা তার বিরুদ্ধে হয়েছে। এখনও পর্যন্ত কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, এই 3টি ধারায় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে কোচবিহারে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। আমি বলতে পারবো না। আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনাকে অ্যারেস্ট করলো কেন? মামলা দিয়েছে আপনার বিরুদ্ধে উদয়নদা। চিটিংবাজি। তারপরেও কেন অ্যারেস্ট করলো আপনাকে? আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনাকে কোথা থেকে ধরলো? কি জন্য ধরলে? প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার বিরুদ্ধে 3টি ধারায় মামলা রুজু করা হয়েছে। দেখো, এই মুহূর্তে উদয়ন গুহকে বাঙুরের একটা আবাসনে নিয়ে আসা হয়েছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। বাঙুরের এই যে গাড়ি রয়েছে, আমি প্রবীর সামন্তকে বলবো গাড়ির মধ্যে দাদা কিছু বলবেন। গাড়ির মধ্যে রয়েছেন উদয়ন গুহ, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। উদয়নদা কিছু বলবেন? আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেইন বলছে উদয়নদা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়া থেকে শুরু করে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে। আর তাকেই আজকে ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার করলো কোচবিহার পুলিশ। এই নিয়ে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ কি বললেন, শুনুন। এবার একটু বিশ্রাম নিন, এতদিন এত গলাবাজি করে। আমি একসময় বলেছিলাম ওনার নাম হচ্ছে উদয়নের উড়িয়ে দিয়ে
কুদয়ন গুহ, মানে এত কুকথা বলতেন, এত রংবাজি করতেন, এই বয়সে এগুলো না করলেই ভালো হতো। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো একটি কথা বলেইছেন, যিনি অন্যায় করেছেন আইনের পরিভাষার মধ্যে তাকে তার শাস্তি পেতে হবে। এই মুহূর্তে আমার এখনই মনে আসলো যে দিনহাটা পৌরসভায় যতদূর সম্ভব এই আবাস যোজনা নিয়ে একটি বড় কেলেঙ্কারি হয়েছে, বাড়তি টাকা ইত্যাদি নেওয়া হয়েছে। দেখুন, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কাছ থেকে একটা শিক্ষা মনে হয় সমস্ত রাজনৈতিক কর্মী কার্যকর্তাদের নেওয়া দরকার, যে ওই কী বলে, পাপ ড্যাশ ড্যাশ কেউ ছাড়ে না। ফলে পাপ করবেন না, তাহলে শেষ জীবন ভালো যাবে না। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তারের খবর কোচবিহারে পৌঁছতেই দিনহাটার মানুষ তারা একেবারে আনন্দে মেতে ওঠেন, আবির খেলতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। উদয়ন গুহ দিনহাটাতে শিশু মঙ্গল সমিতি নামে একটা উদ্যোগ নেন। তো তখন সেই উদ্যোগের মাধ্যমে দিনহাটার সব ব্যবসায়ী, সব চাকরিন্দার, সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে তোলা হয়, কারো কাছে লাখ টাকা তোলা হয়, কারো কাছে ইভেন এরকমও আমাদের কাছে খবর আছে যে যারা বড় মাপের ব্যবসায়ী আছে তাদের কাছে কোটি কোটি টাকাও তোলা হয়। তো এরকম করে করে নাই করে এস্টিমেটেডলি বলছি যে 30 থেকে 35 কোটি টাকা তোলা হয়েছে। তার 5% কাজ হয়নি। আর আমি একজন ব্যবসায়ী, আমার কাছ থেকেও তোলা হয়েছে। তারপরে আমি থানায় যাই যে এরকমভাবে আমার কাছ থেকে টাকা তোলা হচ্ছে, এটা অভিযোগ করার জন্য। তো তখন সেই অভিযোগ যখন করতে যাই আমি, তখন আমাকে তৃণমূলের দুষ্কৃতীরা রাস্তার থেকে, থানার সামনের রাস্তার থেকে আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে আমাকে জেরা করা হয় যে এগুলা কী করতে কী করছো থানার সামনে, হ্যান ত্যান এগুলো বলা হয়। তারপরে আমি এড়ানোর চেষ্টা করি। তারপরে ওরা আমাকে বলে যে ওই বিষয় নিয়ে যদি কোনো ধরনের কোনো কেস করো তাহলে বাড়ি ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, বাড়ি আগুন লাগিয়ে দেবো। অভিযোগ করেছি আমি 12/6/2026। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।